নমস্কার আপনাদের সকলকে। আজকে সকালেই টিভি খুলতে নিউজে দেখছি জীবন কৃষ্ণ সাহা কি আবার ওই সে এখানকার আপনার বীরভূমের এক এমএলএকে আগে সিবিআই করেছিল, আজকে ইডি আবার তাকে ধরে নিয়ে গেছেন। মানি লন্ডারিংয়ের ব্যাপারে আছে। তিনি যাদের চাকরি অন্যায়ভাবে পেয়েছিল তাদের টাকা নাকি তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকেছে, এই জন্য সিবিআই ইডি তাকে ধরেছে। এটা নিউজে শুনলাম, কিন্তু আমার একটা অন্য ধারণা হয়। জানি না, এখন দীপাবলির টাইম চলে আসছে, তো ওই দীপাবলির টাইমে এখন তাদের টাকা পয়সারও প্রয়োজন আছে, সেই সব কারণে হানাটানা দিচ্ছে না কি ইডি সিবিআই এইসব তদন্ত এখন করতে পারে। এখন যাকে হিন্দিতে দিওয়ালি বলে, দিওয়ালির অনেক খরচার প্রয়োজন আছে, সেটার ব্যাপার আছে না সত্যিকারের এটা তদন্ত হচ্ছে না কি হচ্ছে, এটা শেষে বোঝা যাবে। কারণ পশ্চিমবাংলাতে একটাও তদন্ত শেষ হয় না, তো এই জন্য মানুষের মনে একটা সন্দেহের উদ্রেক হয়ে যায়। তো আমারও সেই রকমই একটা মনে হয়েছে যে দীপাবলির আগে একটা কোনো সংস্থানের জন্য এরা বেরিয়েছেন নাকি, জীবন কৃষ্ণ সাহাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, তার মোবাইল ফেলে দিয়েছিলেন নাকি, আবার সেটা আবার নিয়ে গেছেন। যাই হোক, যদি ভালো করে মানে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাজে যদি লাগে এই অ্যারেস্টটা, তবে তাকে ধন্যবাদ জানাবো। আর যদি এটা গিয়ে এইভাবে বা চুপ হয়ে যায়, আবার যদি জামিন পেয়ে যায়, আবার যদি চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে দীপাবলির জন্য কিছু সংগ্রহের জন্য বেরিয়েছেন। এর বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। কারণ যাদের আমি আরও সাবধান করছি, যাদের নামে সিবিআই টিবিআই তদন্ত হওয়ার আছে, একটু সাবধানেই থাকেন, কেন তাদের কাছে হয়তো পৌঁছাতে পারেন। কারণ দীপাবলির টাইম আছে, ওদের প্রয়োজন আছে, তো যেতে পারে। কারণ 10টা 12টা 20টা কেসের যদি একটাও ফাইনাল না হয় সিবিআইডির কাছে আমাদের পশ্চিমবাংলাতে, শুধু অ্যারেস্ট আর তদন্ত, এতে লাস্টে আবার তারা পুনরায় আবার জামিন পেয়ে আবার আরামে সংসার করছেন বাড়িতে। তো এর কি মানে ধরবো বলুন? তো আমাদের সন্দেহ এই জন্যই হচ্ছে। তো সন্দেহটা যদি আমাদের দূর করতে পারেন এবার ইডি সিবিআই তো খুব ভালো, আর না করলে তো আবার একই কথাই থাকবে আমাদের। নমস্কার। আমার ভিডিও আপনাদের সকলকে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।